নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 10 তারিখ ডিসেম্বরের। আজকে নিউজ টাইমটা নোট করে নিন। সন্ধ্যে 7টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে মার্কেট ভোলাটাইল হয়। ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। জোনের থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। আসা যাক চার্টে। দেখুন, এটা একটা ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বড়দিন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্কেট দেখুন এই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছে। এই যে লেভেলটার মধ্যে ঘোরাঘুরি করছে, এইখানটার মধ্যে এই 4170 থেকে 4263 এর মধ্যেই ঘোরাঘুরি করছে। তাই আমরা জোনে থেকে ট্রেড করব। আমরা স্ট্রাকচার বেসিসে ডেলিতে এখন বাইরেই আছি। যতক্ষণ না ডেলিতে এই যে একটা লেভেল আছে, এই 3995 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে, 3995 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে ডেলিতে, তাহলে আমরা রিটেস্টে সেল দেখব ডেলিতে। আর তাছাড়া আমরা এখন বাইরেই আছি। H4 দেখা যাক H4 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 কিন্তু আমরা বাইরে আছি। H4 বাইরে আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। 4147 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় H4 ক্যান্ডেল, তাহলে আমরা রিটেস্টে H4 ক্যান্ডেল যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে আমরা সেল দেখব। আর যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আসা যাক H1 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H1 ক্যান্ডেল দেখুন, H1 ক্যান্ডেলেও কিন্তু আমরা বাইরে আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। 4154 এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। আর স্ট্রাকচার বেসে তখন আমরা সেলে পরিণত হব। আর যাক M30তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30তেও আমরা বাইরে আছি। M30তেও বাইরে আছি। এই যে একটা লেভেল আছে 4154, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন সেল দেখব। স্ট্রাকচারটা যেটা বাইং স্ট্রাকচার ছিল সেটা ভেঙে যাবে, সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি। জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলো দেখবেন প্রত্যেকটাই প্রফিট দিয়েছে। রিজেকশন দেখবেন, রিজেকশন দেখার পর ট্রেডে এন্ট্রি নেবেন। আর বাইং নিয়ে একটু হোল্ড করতে পারেন, সেলিং নিয়ে হোল্ড করবেন না। এই যে একটা জোন আছে দেখুন, এখানে একটা জোন দিয়েছি 4208 টু 4209, 1 পিপসের জোন। দেখুন এখন টাচ করে নিচের দিকে নেমেছে, 1 পিপসের জোন। তাহলে এইখানে যদি সেল নেওয়া হতো 4209, 10-এ যদি স্টপ লস দেওয়া হতো 1 পিপস স্টপ লস, তাহলে দেখুন এখানে 3 অবধি নেমেছে। 3-এ একটা রেজিস্ট্যান্স আছে, একটা সাপোর্ট আছে। আবার যদি এই 8 আর 9 জোনটাকে 4208-9 জোনটাকে যদি ব্রেক করে, উপরের দিকে ক্যান্ডেল ব্রেক করে, উপর যদি এরকম ক্যান্ডেল তৈরি করে, উপরে যদি ক্যান্ডেল তৈরি করে ব্রেক করে দেয়, তাহলে রিটেস্টে তখন বাই নেওয়ার চেষ্টা করব। রিটেস্টে আবার বাই নেওয়ার চেষ্টা করবো। এখানে স্টপ লস দেবো, এখানে নেওয়ার চেষ্টা করব।
এরকমভাবে ট্রেড করবেন। রিজেকশন দেখবেন, জোনে আসছে নিকে দেখবেন, জোনে আসার পর রিজেকশন দেখবেন, রিজেকশন দেখার পর ট্রেড নেবেন। এইখানে একটা জোন দিয়েছিলাম আমি গতকালকে 4188 টু 90, দেখুন এখানে টাচ করেই উপর দিকে উঠেছে। মার্কেট প্রতিনিয়ত চলে, প্রতিনিয়তই জোন ক্রিয়েট করে, নতুন নতুন জোন ক্রিয়েট করছে। তাই নতুন নতুন জোন ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে নতুন নতুন জোন তৈরি হচ্ছে। এখানে একটা জোন দিয়েছিলাম 18 টু 20, 4218 টু 20, দেখুন 4218 টু 20 টাচ করে নিচের দিকে নেমেছে। ধন্যবাদ।